Assalamu alaikum, dear viewers. Welcome to the channel Voice of Dhobaura. You know that it is an educational channel, so all kinds of educational information is available here. And I told you that all the experiences and activities of class 6, 7, 8, and 9 will be delivered here step by step according to new curriculum. And in today's discussion, we will see or we will present the pedagogical approach, that means teaching learning method of new curriculum. So no more talk, now come to the point. Before going to the main point, that means pedagogical approach, at first we should know what is competency based curriculum, because our new curriculum is competency based curriculum. So at first we should know what is competency based curriculum. Look at the definition. A competency based curriculum is a curriculum that emphasizes what learners are expected to do rather than mainly focusing on what they are expected to know. অর্থাৎ কম্পিটেন্সি বেসড কারিকুলাম বা যোগ্যতা ভিত্তিক কারিকুলাম বলতে সেই শিক্ষা ব্যবস্থা বা কারিকুলামকে বোঝানো হয় যেখানে শিক্ষার্থীরা কি শিখবে বা জানবে তার চাইতে বরং তারা কি করতে পারবে তার উপর জোর দেওয়া হয় বা মূল ফোকাস থাকে। শিক্ষার্থীরা কি জানতে পারবে তার চাইতে বরং বেশি ফোকাস থাকে শিক্ষার্থীরা কি করতে পারবে। নেক্সট, টিচিং লার্নিং স্ট্র্যাটেজিস। লুক এট দ্য সার্কেল। অনেক লেখা সেহেতু লেখাগুলো একটু ছোট, একটু আমাদের দেখতে হয়তো সমস্যা হতে পারে, সমস্যা নেই, নো প্রবলেম, আই এম রিডিং। কন্টেক্সচুয়াল এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ শুরু হবে কোথা থেকে, একটা কংক্রিট এক্সপিরিয়েন্স বা কন্টেক্সচুয়াল এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে কোনো ধরনের শিক্ষা ব্যবস্থা একটা আসলে শিক্ষার্থীদের যে কোনো বিষয় পড়াতে গেলে দেখা যায় একটা না একটা পূর্ব অভিজ্ঞতা থাকেই, তাদের কিছু না কিছু পূর্ব অভিজ্ঞতা থাকে। যেমন ধরেন যদি আমি সুপারসনিক বিমান সম্পর্কেও তাদেরকে পড়াতে যাই, তখন হয়তো তারা সুপারসনিক বিমান দেখে নাই কিন্তু সাধারণ বিমান দেখেছে, এমনও যদি না হয় হয়তো বিমানের পিকচারটা হলেও তারা ছবিতে বা কোথাও দেখেছে, এভাবে হলেও রিলেট করে নেওয়া যায় বা কানেক্ট করে নেওয়া যায়। লার্নিং মেথড কি আর লার্নিং প্রসেস কি, এখানে দেখেন একদিক দিয়ে লেখা আছে লার্নিং মেথড, অন্য দিক দিয়ে লেখা আছে লার্নিং প্রসেস। মেথড এন্ড প্রসেস, there is a difference between these two words. পদ্ধতি আর একটা প্রক্রিয়া। মেথড মানে কি পদ্ধতি, আর একটা হচ্ছে প্রসেস মানে প্রক্রিয়া। তো মূল ডিফারেন্সটা কোন জায়গায়? মেথডটা আসলে হচ্ছে একটা আমাদের হার্ড স্কিল, আর একটা প্রসেস সেটা হচ্ছে একটা সফট স্কিল। যেমন কম্পিউটারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার, ঠিক তদ্রূপ মেথডটা হচ্ছে হার্ডওয়্যার আর প্রসেসটা হচ্ছে আসলে সফটওয়্যার। মেথড হচ্ছে প্রজেক্ট বেসড, প্রজেক্টের মাধ্যমে শিক্ষা। প্রবলেম এন্ড চ্যালেঞ্জ বেসড, প্রবলেম এবং তারপরে চ্যালেঞ্জ। ইনভেস্টিগেটিভ, তারপরে কোলাবোরেটিভ, কমিউনিকেটিভ এবং কনটেক্সচুয়াল। প্রবলেম আছে, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ দিবে শিক্ষার্থীরা। ইনভেস্টিগেটিভ, তারা অনুসন্ধিৎসু হবে, অনুসন্ধান করবে বা তদন্ত করবে। কোলাবোরেটিভ মানে সহযোগী হবে। কমিউনিকেটিভ হবে মানে যোগাযোগীয় বা যোগাযোগের মাধ্যমে শিখবে। কনটেক্সচুয়াল, প্রাসঙ্গিক বা প্রসঙ্গ ধরে শিখবে কোন প্রসঙ্গে। লার্নিং প্রসেসটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে শুরু হবে, এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশন থাকবে, অবজারভেশন থাকবে, প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে, গ্রুপ ওয়ার্ক থাকবে, রিডিং এবং মেমোরাইজিংও থাকবে। যারা মনে করেন যে মেমোরাইজিং নাই বলে হয়তো টেনশন বা চিন্তায় ছিলেন, তারা আশ্বস্ত হতে পারেন যে মেমোরাইজিং নিউ কারিকুলামেও আছে। তো কন্টেক্সচুয়াল এক্সপিরিয়েন্স থেকে শুরু করে রিফ্লেক্টিভ অবজারভেশন হবে, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন হবে, তারপরে অ্যাক্টিভ টেস্টিং হবে। তো বিষয়টা আরো ভালো ব্যাখ্যা আছে পরবর্তীতে, সুতরাং এটা কম দেখা গেলেও সমস্যা নাই। আমাদের আগের কারিকুলামটা ছিল নলেজ বেসড কারিকুলাম, আর এখন একটা হচ্ছে কি কম্পিটেন্সি বেসড কারিকুলাম। আর কম্পিটেন্সি অর্জিত হয় এই চারটি কম্পোনেন্ট বা চারটি বিষয়ের মাধ্যমে। কি কি? নলেজ, স্কিলস, অ্যাটিটিউডস এবং ভ্যালুস। এই চারটি যখন কোনো শিক্ষার্থীর মাঝে আসে তখন তার মাঝে কম্পিটেন্সি বা যোগ্যতা আসে। যেমন ধরেন কেউ গাড়ি কিভাবে চালাইতে হয় তার নিয়ম কানুন জানে, তার মানে গাড়ি চালানোর নলেজ তার মাঝে আছে। সে যদি প্র্যাকটিক্যালি গাড়িটা ড্রাইভ করতে পারে তাহলে বোঝা গেল তার মাঝে স্কিল হয়েছে, তার স্কিল আছে। অ্যাটিটিউড কোনটা? দৃষ্টিভঙ্গি। ধরেন সে গাড়ি চালাচ্ছে,
মরে গেল কোথাও, সেখানে ট্রাফিক পুলিশও নাই, এখন সে ট্রাফিক আইন মানবে কি মানবে না এটা তার একটা অ্যাটিটিউড। যদি সে ট্রাফিক আইন না মানে, বোঝা গেল তার মাঝে একটা নেতিবাচক অ্যাটিটিউড আছে, নেতিবাচক দৃষ্টিভঙ্গি তার। আর যদি ট্রাফিক আইন মানে, তাহলে তার মাঝে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠলো। আর সবসময় নিয়ম কানুন মেলে ভালোভাবে সে সবসময় গাড়ি ড্রাইভ করবে, সেটাই হচ্ছে তার মাঝে গঠিত হওয়া একটা মূল্যবোধ। তাহলে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বলতে কি বুঝি আমরা? এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা, অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় সেটাই তো এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। তাহলে আমরা ডেফিনেশনটা দেখি। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং ইজ দ্য প্রসেস অফ লার্নিং বাই ডুইং, by engaging students in hands-on experiences and reflection. They are better able to connect theories and knowledge learned in the classroom to real world situation. অর্থাৎ এমন একটা প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীরা করে বাস্তবতার মাধ্যমে শিখে। বাই এনগেজিং স্টুডেন্টস ইন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, যেখানে স্টুডেন্টদেরকে হাতে কলমে কাজ করিয়ে বা ইনভলভ করিয়ে, সম্পৃক্ত করিয়ে কাজ অর্জন করে নেওয়া হয়, এবং তাদের থিওরি এবং নলেজ এগুলাও সম্পৃক্ত করা হয়, আর এগুলা তারা ক্লাসরুমের বাইরেও বাস্তব জগতে কাজে লাগায়। অ্যাকচুয়ালি ইন এ ওয়ার্ড ইট ইজ দ্য প্রসেস লার্নিং থ্রু এক্সপিরিয়েন্স। এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিক্ষা অর্জন করার একটা প্রক্রিয়া, এক্সপিরিয়েন্সের মাধ্যমে তার শিক্ষা অর্জিত হবে। পেডাগজিক্যাল অ্যাপ্রোচ বা এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং সাইকেল, যেটা আগে ছোট ছোট দেখা গেছিল, এটা এখন বড় করে দিলাম। রিফ্লেকশন শুরু হবে কনক্রিট এক্সপিরিয়েন্স থেকে, ডুইং হ্যাভিং এন্ড এক্সপিরিয়েন্স, যেটা তার বিদ্যমান এক্সপিরিয়েন্স। তারপরে এটা হবে রিফ্লেক্টিভ অবজারভেশনে পরিণত হবে সেকেন্ড সাইকেলে এসে। এটা হচ্ছে লার্নিং সাইকেল। এই সাইকেলের ফার্স্ট স্টেপ, প্রথমটা হচ্ছে কি কনক্রিট এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে রিফ্লেক্টিভ অবজারভেশন, এখানে রিভিউ হবে, রিফ্লেক্টিভ অন দা এক্সপিরিয়েন্স হবে, রিভিউ করবে অর্থাৎ অন্যদের সাথে কম্পেয়ারিং এবং শেয়ারিং হবে। তারপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন ইন দা থার্ড স্টেপ অফ লার্নিং সাইকেল। লার্নিং সাইকেলের তৃতীয় স্তরে হচ্ছে কি থার্ড স্টেজে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন, কনক্লুডিং লার্নিং ফ্রম দা এক্সপিরিয়েন্স। ফাইনাল স্টেজ অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন, প্ল্যানিং ট্রাইং আউট হোয়াট ইউ হ্যাভ লার্নড। স্টুডেন্টরা যা শিখেছে তা এখানে করবে, অর্থাৎ এখানে ইনপুট হবে থার্ড স্টেজে, এবং ফাইনাল স্টেজে এসে সে আউটপুট দিবে। কনক্রিট এক্সপিরিয়েন্সটা আসলে বিং ইনভলভ ইন এক্সিস্টেড এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে তার বিদ্যমান নলেজটা। আর রিফ্লেক্টিভ অবজারভেশন হচ্ছে ওয়াচিং আদার্স অর ডেভেলপিং অবজারভেশনস অ্যাবাউট ওয়ান্স ওন এক্সপিরিয়েন্স, অন্যদের পর্যবেক্ষণ করা বা অন্যদের সাথে নিজের জ্ঞান মতামতটাকে শেয়ার করা, ডেভেলপিং করা, থিঙ্কিং করা। আর অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন, ক্রিয়েটিং থিওরিজ টু এক্সপ্লেইন অবজারভেশন, থিওরি প্রয়োগ করা বা সৃষ্টি করা, থিওরি সৃষ্টি করা টু এক্সপ্লেইন অবজারভেশন, তার পর্যবেক্ষণ বা পর্যবেক্ষণ করা, যে ধারণা হয়েছে পর্যবেক্ষণ করে সেগুলো পরে এক্সপ্লেইন করা বা অ্যানালাইসিস করা, ব্যক্ত করা, প্রকাশ করা বা তুলে ধরার জন্য এগুলা প্রয়োগ করা। অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশনে সে কি করবে? ইউজিং থিওরিজ টু সলভ প্রবলেমস, মেক ডিসিশন, সমস্যা সমাধানের জন্য সে তার থিওরি গুলা প্রয়োগ করবে, অর্থাৎ এই স্তরে এসে সে থিওরি প্রয়োগ করবে এবং সিদ্ধান্ত নিতে পারবে। ইন দ্য ফাইনাল স্টেজ হি উইল ইউজ দ্য থিওরি টু সলভ দ্য প্রবলেম। আর এই পদ্ধতির প্রবক্তা হচ্ছেন একজন আমেরিকান এডুকেশনাল থিওরিস্ট ডেভিড অ্যালেন কোব। Thank you everybody. See you again in the next part. Our next part will be difference between new and old curriculum.